সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেব সেটি হচ্ছে প্যারাগ্রাফ এবং ফন্ট। একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত, সে কারণে একসঙ্গে দুটাকেই ব্যবহার করতে হচ্ছে। তো প্যারাগ্রাফ এবং ফন্ট এই দুইটি বিষয় দুইটি ভিন্ন ভিন্ন কাজের জন্য হলেও দুইটি টেক্সট ভিত্তিক, লেখা ভিত্তিক, অর্থাৎ কোনোটাতে লেখার দূরত্ব নির্ধারণ করে এবং কোনোটাতে লেখার স্পেসিং বা কতটুকু ফাঁকা হবে বা একই লেখা কতটুকু জায়গা দখল করবে সেটা নির্ভর করা হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফন্ট। তাহলে আমরা কম্পিউটারে যে ফন্ট দেখতে পাই সেটা হচ্ছে ডিফল্ট ফন্ট। মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট ফন্ট হচ্ছে ক্যালিবারি বডি। এর অফিস 2007 এর ডিফল্ট ফন্ট ক্যালিবারি বডি। ফন্ট সাইজ 11 ডিফল্ট দেওয়া থাকে। এটার আমাদের বোঝার ক্ষেত্রে বা বিভিন্ন কিছু জানার ক্ষেত্রে আলাদা আলাদা করে নিতে পারি, বড় করে নিতে পারি, ছোট করে নিতে পারি। তো 26 করে নিলাম। এখানে ক্যালিবারি বডি আছে, এখান থেকে হয় বাংলা বা ইংরেজিও করে নিতে পারি। আচ্ছা, আমরা একটু বাংলায় করে নিই। আচ্ছা, বাংলা করে নিলাম। এরপর আমরা যেটা করব যে কোনো কিছু আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখব এখানে আমি লিখলাম আসুন দেশের জন্য কাজ করি। তো আসলে দেশের জন্য তো কাজ করতেই হবে সবাইকে। তো আমরা এখানে এই টেক্সটের জন্য এখন কি করতে পারি? তাহলে এখানে ফন্টের ব্যবহার করতে হবে। ফন্ট দুভাবে আসে। একটা, টেক্সট সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক, সেখান থেকে ফন্ট। তাছাড়াও এই যে এখানেও আপনি দেখতে পাবেন ফন্টের কিছু কিছু অপশনগুলো এখানে মানে প্রেজেন্ট হয়। আচ্ছা, এখান থেকে ফন্ট প্যারাগ্রাফ দুইটাতে যেতে পারবেন। যদি কোনো কারণে ফন্ট বা প্যারাগ্রাফ এখানে না থাকে সেক্ষেত্রে আপনাকে অন্য কোথাও যেতে মানে অন্য কোথাও থেকে এটা করতে হবে। যেমন হোম। হোমটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রথম মেনু। তাহলে প্রথম মেনুতে হোমে চাপ দিতে হবে। হোম থেকে এই যে ফন্ট এখানে আর প্যারাগ্রাফ এখানে দুইটা লেখা আছে। তবে ফন্টের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যেগুলো সেগুলো এখানে প্রেজেন্ট করা আছে। যেমন লেখা সিলেক্ট করলাম, কালার যে কোনো কালার দেন, সেটা করতে পারবেন। আচ্ছা, আমি সেট করে দেখাই একটু। রেড কালার দিলাম। আপনি যেটুকু সিলেক্ট করবেন মাথায় রাখতে হবে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেটুকু কাজ করব সেইটুকু কিসের উপর কাজ করব সেই অংশটুকুকে আমাকে সিলেক্ট করে রাখতে হবে। সেজন্য সেটাকে সিলেক্ট করে রাখতে হবে। সেই কারণে আমি এটা সিলেক্ট করলাম। আমি যদি একটা অক্ষর সিলেক্ট করি, বর্গীয় জ, তো সেইটার উপরেই আমার এটা কাজ করবে। আচ্ছা, তাহলে আমি অবশ্যই বুঝাতে সক্ষম হয়েছি। এখানে আমাকে লেখাটা সিলেক্ট করে নিতে হবে, ফন্টে যাইতে হবে। ফন্ট থেকে এখানে কোন ফন্টে আমি লেখাটা দেখতে চাচ্ছি, এখানে ডবল স্ট্রাইকিং মানে দুইটা দাগ, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখার ভিতরে অনেক সময় কাটা দাগের মতো দেওয়া থাকে। তারপর সুপার স্ক্রিপ্ট, লেখাটা উপরে দেওয়া নিচে দেওয়া। সাবস্ক্রিপ্ট, সাইড শো, ছায়ার মতো একটা জিনিস তৈরি হবে। এই যে একটু খেয়াল করবেন লেখাতে ছায়ার মতো একটা দৃশ্যমান জিনিস তৈরি হচ্ছে। স্মল ক্যাপস, অল ক্যাপস। অল ক্যাপস হচ্ছে সবগুলো বড় হাতের অক্ষর। এটা ইংরেজির ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়। এখানে করলে এই ভাষাগুলো পরিবর্তন হয়ে যাবে। আউটলাইন, আউটলাইন, এমবুশ, এটা হচ্ছে এটাও একটা ছায়ার মতো, কিন্তু লেখাটা দেখা যাবে না, সাদাটে হয়ে যাবে। অ্যাম্বুশ মানে সাদাটে, পিছনে ছায়াটা। আউটলাইনটা হচ্ছে এটাই হচ্ছে লেখাটা দেখা যাবে না, সাইড দিয়ে শুধুমাত্র চিহ্নটা থাকবে, অর্থাৎ মাঝখানে ফাঁকা থাকবে। সাইড শো আর হচ্ছে অ্যাম্বুশ দুইটা প্রায় সেম সেম। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলো সাধারণত স্কোয়ার মানে পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পাওয়ার যদি উপরে থাকে সেক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট, পাওয়ার নিচে থাকলে সাবস্ক্রিপ্ট। আমি আবার দেখাই দিই। সাপোজ এখানে আমি লিখব, কিছু একটা লিখলাম এটা, তারপরে
এখানে হচ্ছে 90 ডিগ্রি যদি লেখার প্রয়োজন পড়ে 90 লিখে ডিগ্রি দেব। ডিগ্রির ক্ষেত্রে আমাকে ডিগ্রি খুঁজে বের করতে যেহেতু সময় লাগবে সেক্ষেত্রে আমাকে এখান থেকে 900 লিখলাম। 900 লিখে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফন্ট, ফন্ট থেকে সুপারস্ক্রিপ্টে চাপ দেব, সুপারস্ক্রিপ্ট করলাম তো এটা উপরে চলে গেল। এখন এটা 90 ডিগ্রি হয়ে গেল। এটা যদি আমি এভাবে এখন ইংরেজি করে ফেলি, এই যে 90 ডিগ্রি দেখতে পাচ্ছেন। আর তারপরে আমি এইটুকু কি জন্য মানে হিজিবিজি হলেও কি জন্য লিখলাম, কারণ হচ্ছে কি যখন আমি এখানে সুপারস্ক্রিপ্ট করব তারপরে আমি যত লেখা লিখবো সবগুলোই উপরের লাইন দিয়ে আসবে, সেটা যেন না হয় সে কারণে এখানে আমি একটু মানে আন্ডারলাইনে অর্থাৎ সরি স্বাভাবিক যে টেক্সট সেটা একটু লিখে রাখছি, কারণ এরপর এগুলো এই ধারাবাহিকতায় লেখাগুলো চলে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে ফন্টের একটা অংশ। আচ্ছা, ফন্ট, রাইট ক্লিক, ফন্টে গেলাম, ফন্ট থেকে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলো দেখানো হলো। এখন বিষয়টা হচ্ছে এটা ফন্ট, ফন্টের রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, ফন্ট সাইজ সবকিছু বুঝতেই পারছেন নিশ্চয়ই। ক্যারেক্টার স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, ক্যারেক্টার মানে এই ক্যারেক্টার, এই কয়েকটা অক্ষর, এই কয়েকটা অক্ষর, এই কয়েকটা অক্ষর এগুলো সব মিলে হচ্ছে ক্যারেক্টার। তো বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং মানে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারের দূরত্ব এবং লেখাটাকেও ওয়াইড করে ফেলবে। আচ্ছা, এখানে 100 দেওয়া আছে, 100টা হচ্ছে স্বাভাবিক একটা মাপ, মেজারমেন্ট। তো আমি যদি এখানে 150 করে ফেলি, 150 করলাম, ওকে। এই যে দেখেন ওই সমপরিমাণ, আগেও 26 টেক্সট সাইজ ছিল, এখনো 26ই আছে, কিন্তু ওই লেখাটুকু আমাকে ওয়াইড করে স্পেসিংয়ে মানে দীর্ঘ জায়গা নিয়ে ফেলছে। যেটা আগে এই পর্যন্ত ছিল পুরো লেখাটা, সেটা এখানে না এটে তারপর নিচের দিকে চলে আসছে। তাহলে বুঝতে পারছেন কতটুকু অংশ বৃদ্ধি পাইছে। আচ্ছা, এটার থেকে আমরা আবার পূর্বের অবস্থায় যাই, আন্ডু রিডু, আন্ডু করলাম আগের অবস্থায় যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখন আমি দেখতে চাচ্ছি যে ফন্ট থেকে স্পেসিং, এখন এই যে যেহেতু আন্ডু করছি সেক্ষেত্রে 100 হয়ে আছে। আর এখানে এই অপশনগুলো দেখলাম, এগুলো মোস্ট এসেনশিয়াল বা মোস্ট ইম্পর্টেন্ট যে কাজগুলো এগুলো সেগুলো। আর অতিরিক্ত গভীরে যাওয়ার জন্য ক্লাসটা আসলে দীর্ঘ হয়ে যায়, সে কারণে সেভাবে ক্লাসটা করানো হচ্ছে না। তো যেন স্বাভাবিকভাবে একজন স্টুডেন্টকে কমপ্লিটলি বিভিন্ন পরীক্ষা তারপর কম্পিউটারের জন্য দক্ষ করে গড়ে তোলা যায় সেটুকুই যথেষ্ট। তো এখন ফন্টের কাজটা শেখানো হলো, এখন আসবে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব, তারপর কিভাবে আমরা একটা লাইন, আচ্ছা দেখেন আমরা এখানে যতগুলো লাইন, সাপোজ এখানে 1 2 3 4 5 6 ছয়টা লাইনের ব্যবহার করা হয়েছে। 6টা লাইন থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, এখান দিয়ে একটা লাইন গেছে, তারপরে একটা নির্দিষ্ট দূরত্ব, তারপর একটা নির্দিষ্ট দূরত্ব, তারপর নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ একটা লাইন থেকে আর একটা লাইনের নির্দিষ্ট পরিমাণ দূরত্বের অবস্থান এখানে উল্লেখ করা হচ্ছে। তো ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট ছাড়া কোনো কাজ হবে না, এটা মাথায় রাখতে হবে। সিলেক্ট করলাম, প্যারাগ্রাফে চাপ দিলাম, প্যারাগ্রাফ থেকে আমাকে যেতে হবে এই যে স্পেসিং, এখানে দুইটা স্পেসিং ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে লাইন স্পেসিং আর একটা হচ্ছে বিফোর আফটার। অর্থাৎ যদি আমি ইন্টারের ব্যবহার করে থাকি টেক্সটের ভিতরে, ইন্টার অর্থাৎ পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী লাইন, পরবর্তী সিকোয়েন্স তৈরির জন্য যদি ইন্টার ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের এই স্পেসিংটুকু ব্যবহার হবে, বিফোর আফটার স্পেসিং। আর লাইন স্পেসিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটা যদি আমরা ইন্টার ব্যবহার না করি। আচ্ছা, আমি প্রথমে একটু দেখাই দিই, এটা শূন্য থাকলো আর এখানে মাল্টিপুলে এখানে 2 দিই বা ডবল করে দিই। আচ্ছা, ডবল করলে দেখা যাচ্ছে কি একটা লাইন থেকে আরেকটা লাইনের স্বাভাবিক দূরত্ব এরকম ডবল হয়ে গেল। তাহলে এটাকে আবার আমি প্যারাগ্রাফ থেকে রাইট ক্লিক করে ডবল থেকে সিঙ্গেল অর্থাৎ স্বাভাবিক যেটা সেটা করে দিলাম। আচ্ছা, খেয়াল করবেন যে স্বাভাবিক করে দেওয়া হলো। তাহলে নিচে যে আরো টেক্সটগুলো লেখা আছে, নিচে যে টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইবার মোটামুটি একটা মেজারমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা দেখে দেব এটা স্বাভাবিক করা হয়েছে। তাহলে এটাতে, আচ্ছা এখন পুরোটাতে আসি। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে এখানে দেখাচ্ছে না, কারণ কেন দেখাচ্ছে না সেটা আমাদের বুঝতে হবে। এখানে দুইটা জিনিসের ব্যবহার হয়েছে, এখানে স্পেসিং বন্ধ করা হয়েছে, এখানে স্পেসিং দেওয়া আছে, যে কারণে কোনোটাই শো করতেছে না, ডিফল্ট দেখাচ্ছে।
তো এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে 6, 12, 18, 18 পিটি দিলাম। কি পরিবর্তন হয় সেটা একটু খেয়াল রাখবেন। ওকে করব, শুধু দেখবেন এটা যা স্বাভাবিক তাই থাকবে, এটাতে পরিবর্তনটা চলে আসবে। কেন আসবে সেটা আমি বলে বোঝাচ্ছি। এই যে দেখেন, এটা যা ছিল তাই আছে, শুধু এটাতে পরিবর্তন। আবার রাইট ক্লিক করলাম, প্যারাগ্রাফে গেলাম, এটাকে যদি 0 করে দিই, দেখবেন এটা যা ছিল তাই থাকবে, এটাতে স্পেসিং কমে আসবে। এই যে, অবশ্যই বুঝতে পারছেন। তাহলে ইন্টার যখন আমরা কোনো লেখাতে, এই যে এখান থেকে ইন্টারে এই লাইন ব্যবহার করা হয়েছে, তারপরে এখান থেকে ইন্টারে এই লাইন, ইন্টার দিয়ে এই লাইন, ইন্টার দিয়ে এই লাইন, এভাবে এতগুলো লাইন তৈরি হয়েছে। কিন্তু প্রথমে যেটুকু আমরা ব্যবহার করছি সেইটুকুতে আমরা কোনো ইন্টারের ব্যবহার করি নাই। সে কারণে আমাদের এটাতে ওই লাইন স্পেসিংটা কাজ করতেছে না। রাইট ক্লিক, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে এইটা শুধুমাত্র মাথায় রাখতে হবে, এইটুকু স্পেসিং ইন্টারের জন্য, একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং এইটুকুতে ব্যবহার হয়। বিফোর আফটার, মানে বিফোর আগের লাইন, আফটার পরের লাইন। তাহলে এই দুইটা লাইন আমাদের ব্যবহার হচ্ছে, এই দুইটা লাইন আমাদের ব্যবহার হচ্ছে লাইন স্পেসিং এর জন্য। আর এইটা ব্যবহার হচ্ছে আমাদের যদি মানে যে অবস্থায় থাক সেই অবস্থা থেকে আমাকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে অবস্থান করাবে। এই যে সবগুলোরই একই অবস্থানে হয়েছে। তো আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ফন্ট এবং প্যারাগ্রাফ। তো পরবর্তী ক্লাস